ভালোবাসার সবচেয়ে সুন্দর রূপ বোধ হয় অপেক্ষা। খুব অভিমান পুষে রাখা মনের কোণেও লুকিয়ে থাকে কোনো নাম, কোনো প্রিয় মুখকে দেখার আকুলতা। পৃথিবী ভর্তি মানুষ থাকতেও ভালোবাসার মানুষগুলো দিব্যি দাঁড়িয়ে থাকতে পারে সে মানুষটার জন্য, যে মানুষটার ভিতর কোনো একদিন খুঁজে পেয়েছিল হৃদয়ের মিল। শুভ্র, শুভ্র, শুভ্র দাঁড়ান। গল্পের অর্পিতাও অপেক্ষা নিয়ে এক ঝাঁক বৃষ্টির ভেতর দাঁড়িয়ে থাকি প্রায়। নীল রেনকোট দেখা মাত্রই তার বুকের বাঁ পাশে মৃদু অস্থিরতার যে গল্প বলে, সে গল্পটাই নীল রেনকোট। এই অসময়ে আবার বৃষ্টি। কালকেও যেতে পারি নাই, আজকে না যেতে পারলে হয়তো টিউশনিটাই চলে যাবে। বৃষ্টিতে ভিজেই যেতে হবে। আমি শুভ্র। আপনি শুভ্র, আমি কি করবো? আপনার কিছু করা লাগবে না, তবে আমি ভাবতেছিলাম যে বিপদে যদি একটা মানুষের আমি সাহায্য করতে পারি তাহলে খারাপ কি। আপনি বরং আমার রেইনকোটটা রেখে দিন। আরে না না, আপনি কিভাবে যাবেন? আমার আজ কোনো তাড়া নেই, বেকার মানুষ। আপনি বরং রেইনকোটটা রেখে দিন। অসংখ্য ধন্যবাদ। আপনি এই এলাকাতে নতুন, আগে আপনাকে কখনো দেখিনি। আপনি কি করেন? আমি এই এলাকায় আসলে গত মাসে এসেছি, আর আমার সম্পর্কে এক চাচার বাসায় থাকছি। টুকটাক টিউশনি করছি, আরো কোনো টিউশনি পেলে চলে যাব, এই আর কি। আচ্ছা, আপনার বাসার অ্যাড্রেসটা দিন তো। কেন? আরে, একজন ভালো মানুষের পরিচয় দিলেন, আপনার আমানত ফেরত দিব না? আমার বাসা এখান থেকে প্রায় 3 কিলো দূরে, ঠিকানা লাগবে না। বুঝলাম না। মন থেকে কিছু খুঁজে বেড়ালে তা ঠিকই পাওয়া যায়। কিন্তু আমাদের যদি কখনো দেখা না হয়? এরকম বৃষ্টি ভেজা স্নিগ্ধ সন্ধ্যায় আমাদের আবার দেখা হতে পারে। রেনকোটটা না হয় তখন দিয়ে। অসংখ্য ধন্যবাদ। আসুন। আমি অর্পিতা। অর্পিতা? কি অবস্থা সাইফুল ভাই? ভালো আছি, তোমার কি অবস্থা? আর অবস্থা, আজকে একটা ইন্টারভিউ দিতে গেছিলাম, মনে হয় না এটাও হবে। তোমার চাকরি জীবনে হইব না শুভ্র।
তোমার আমি কইছিলাম তুমি একটা চায়ের দোকান দাও, দিয়ে প্রতিদিন 1000-1200 কামাইবা, ভালো থাকবা। তোমার চাকরি করার দরকার কি? তুমি আমার সাথে এমন করো কেন? আর তোমার যে একটা বই আনতে কইছিলাম ওটা তুমি আনছিলা? কোন বইটা? শেষের কবিতা। ওই কবিতার বই পাই নাই কোনো জায়গায় খুঁজা, বহু জায়গায় গেছি। কবিতার বই না, এটা একটা উপন্যাস। আর এই কবিতার বই কেমনে উপন্যাস হয়? তুমি আনছো কিনা ওটা বলো। না, পাই নাই। আচ্ছা, আমি কতদিন ধরে তোমারে বলতেছি একটা বই আনার জন্য, তুমি একটা বই আনতে পারো না, এত বড় একটা দোকান দিয়ে রাখছো। এসব বাদ দিয়ে তুমি আবার গ্রামে যাও গা, যে আগের কামটাই করো। আরে ভাই, কবিতার বই পাইনি। হ্যাঁ, আমি গ্রামে যাবো। তোর কোনো কাম কাজ নাই, তুই সারাদিন ঘুরোস আর খাস, ইন্টারভিউ দিস, চাকরি হয় না। তুই উপন্যাস দেখি করবি? আরে শেষের কবিতা এটা কবিতার বই, তুই বারবার এক কথা উপন্যাসের বই। ফাল আর কইলাম না শেষের কবিতা বই নাই আমার কাছে। কিসের শেষের কবিতা? কেমন আছেন? আমি ভালো আছি, তুমি কেমন আছো মামা? ভালো আছি। শেষের কবিতা নিয়ে কি বলতেছিলা? ওজি শুভ্র আইসে শেষের কবিতার বই লেখা। আমি কইতাছি এটা কবিতার বই, ও বারবার কইতাছে এটা উপন্যাস। আচ্ছা, ওটা তো কবিতার বই, উপন্যাস কিভাবে হইল? শুভ্র আসছিল, এটা একটু আগে আইছে কেন? আমার তো দরকার ছিল তারে। দরকারটা কি? আরে তার রেনকোট আমার কাছে না। দিয়ে যান, আমি দিয়ে দেবো। আচ্ছা, না থাক, যার জিনিস তারই দিব না। জি। শেষের কবিতা না? বুঝলামই না, হয় এক শেষের কবিতা, হয় এক শেষের কবিতা। আরে এটা তো কবিতার বই, এটা উপন্যাস হইলো কেমনে? ধ্যাৎ, হিসাবই করুন। কি মামা, কেমন আছো? ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। নতুন নতুন বই কিনতে আইছে অনেকগুলা, আপনার প্রিয় লেখকের বইটাও কিনতে আইছে। ও, কিন্তু আমি তো সামনের মাসের বেতন না পেয়ে কিছু নিতে পারতেছি না। কোন বইটা? ওই যে ছেলেটা খুঁজতেছিল না বইটা। আরে কোন ছেলেটা? উফ, মামা, সেদিন বৃষ্টির দিনের বেকার ছেলেটা। ও আচ্ছা আচ্ছা, চিনছি। তুমি সব কিছু ভুলে যাচ্ছ। এই যে বইটা নাও, এই বইটা কাছে পৌঁছে দেবেন। জি আচ্ছা। এই মানে এই দাঁড়ান, এই বইটার আসলে বিশেষত্বটা কি কইবেন? মামা, বইয়ের কোনো বিশেষত্ব হয় না। বই তখনই বিশেষ হয় যখন সেটা বিশেষ মানুষের হাতে যায়। তার চেয়ে বরং ওই ছেলেটা আসলে তুমি এই বইটা ঠিক মতো দিয়ে দিবে। ঠিক আছে, এখন আমার টিউশনই আছে, আমি আসি। আল্লাহ হাফেজ। কি অবস্থা সাইফুল ভাই, কেমন আছেন? ভালো আছি সুর ভাই, তুমি কেমন আছো? আর অবস্থা, কোনো কুল কিনারা পাইতেছি না, চাকরি বাকরির অবস্থা ভালো না। সুর ভাই, তুমি একটা কাজ করো, তুমি একটা চায়ের দোকান দিয়া বহো। এই সারাদিন পরে তুমি 1000-1200 টাকা পাইবা পকেটে, ভালো থাকতে পারবা, চলতে পারবা। আমিও তাই ভাবতেছি, এমন কিছু একটাই করা লাগবে। যাই হোক, তোমার কাছে এই মাসের কারেন্ট অ্যাফেয়ার্সটা আসছে? আরো 3 দিন লাগবো। আর এত চাকরির খবর লিয়ে লাভ কি তোমার? কম তো ইন্টারভিউ দিলা না, খালি ইন্টারভিউ দিলা আর আইলা, আর চাকরির পত্রিকা কিনলা, একটা তো চাকরি হইল না তোমার। চাকরি তো মামা বাড়ির মুয়া, কইলাম আর হইল। চাকরি বইব কেমনে? তোমার কাছে একটা ঠিকঠাক বই পাওয়া। ও শুক্র ভাই, এই যে আমি ভুলে গেছি, মানে আমার যে এত ভুলো মন হয়েছে, তোমার একটা দামি জিনিস কিন্তু আমার কাছে আছে। আর তুমি যে এত দামি মানুষ সেটা কিন্তু আমি এতদিন জানতাম না। তুমি কিছুক্ষণ আগে আমার কইলা যে চায়ের দোকান দিতে, আর এখন কইতেছো আমি দামি মানুষ। তুমি কি কিছু খাওয়া শুরু করলা আবার? সকালে নাস্তা খাইছি, 2 কাপ চা খাইছি চিনি বাড়ায়, আর আমি তো ওগুলো ছেড়ে দিছি, সারাদিন তো বইয়ের দোকানেই থাকি। ঠিক আছে, জিনিসটা লয়ে যাও। এই যে এইটা তোমার কে দিল? ওই যে ওই মাইয়া, এই যে সেদিন তারা রেইনকোট দিছ, সে দিয়ে গেছে। উনি আসছিল? এই তো মাত্র কিছুক্ষণ আগে গেল ওই দিয়া। আমি বুঝলাম না একটা জিনিস, যখনই ওই মাইয়া আহে তুমি থাকো না, আর তুমি এলে ওই মাইয়া থাকে না। একটা কাজ করো শুভ্র ভাই, তুমি আর মাইয়া মিলা একদিন দুইজনে আমার দোকানে আসো, দুজনে চা খাবাই, চিনি বাড়ায়া, বুঝছা?
আসি। প্রিয় শুভ্র, আমি বৃষ্টি স্নাত সন্ধ্যার অর্পিতা। অপরিচিত মানুষের ঘ্রাণ যে এত পরিচিত হতে পারে কখনো বুঝিনি। মনে হয় আমাদের হাজার বছর ধরে পরিচয়। আপনার চোখে এক অদ্ভুত মায়া আছে। আপনি সুন্দর, ভীষণ সুন্দর। এটা কি বইয়ের দোকান খুলছি না একটা কুরিয়ার সার্ভিসে খুলছি, বুঝতেই আসি না। দিতেছে লইতেছে, দিতেছে লইতেছে, মানে দুইজনের টাইমিং তো মিলতেই আছে না। বইয়ের মধ্যে কি জানি একটা চালাচালি করতেছে। হ্যাঁ, সাইডে দিমু দোকান। অর্পিতা, তুমি আসছো? এত দেরি করলা কেন? কই গেছিলা? টিউশনিতে ছিলাম। ও, টিউশন দিলা? বেতন পাইছো? এই তোমার চাচি খালি ঘ্যান ঘ্যান করে, শুধু বলে তুমি 2 মাসের কথা বইলা 6 মাস ধরে আসো। এখন তোমার চাচিরই তোমার দেখতে হয়, তোমারও তোমার দেখতে হয়, তুমি আমার বন্ধুর মেয়ে। এই আর কি, বুঝছো না? আমি তো আসলে হাসি খালি দেখা দেখি নিয়া, এই সারা জীবন খালি এই দেখা দেখি কইরাই গেল আর কি। আমি সামনের মাসে দিয়ে দিব। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। সামনের মাস যার কবে হবে, কোন সময় হবে? আজকাল পত্রপত্রিকাতে কত কিছু দেখা যায়, ছেলেপেলে কোথা থেকে কোথায় চলে যাচ্ছে। আর একটা আছে আমার বাসায়, ডিগ্রি পাশ করে 2 বছর ধরে ঘরেই বসে আছে। ওর একমাত্র কাজ বাবার কাঁধে বসে বাবার অন্ন ধ্বংস করা। তো আমি কি চেষ্টা করতেছি না? আমি কি চাকরি খোঁজার চেষ্টা করতেছি না? আমি তো প্রতিদিনই দেখতেছি, খুঁজতেছি। এখন চাকরি না পাইলে আমি কি করব? শোনো, চেষ্টা করলে সবই হয়। তুমি ঠিক মতো চেষ্টা করছো না। চেষ্টা করলে কি না পাওয়া যায়। আমি চাকরি পাইনি, আমিও তো চাকরি পেয়েছি। ওই চাকরি এখন কোথায়? নাই তো ওই চাকরি। এই জন্য তো তোমার মাথাটা নষ্ট হয়ে গেছে। দেখো, বেয়াদবের মতো কথা বলবে না। তোমার কাজ তো আমি জানি। তুমি কিছুই করবে না, ঘুরে বেড়াবে আর সারাদিন বসে বসে ওই উপন্যাস পড়বে। উপন্যাসিক হবে সে, যত সব। তো তুমি জানো না একটা চাকরি পাইতে যে টাকা দেওয়া লাগে? তাও কেন আমার বারবার কথা শোনাও? ওই টাকা আছে তোমার? আরে শোনো, চাকরির জন্য শুধু টাকা লাগে না, যোগ্যতা লাগে, যোগ্যতা। তোমার তো চেষ্টাটাই নাই।
বলতে পারবে, যখন কথায় পারবে না এভাবে দরজা আটকে দেবে। দেয়া যাবে হারি একটা, যোগ্যতা নাই কিছু না, বলে টাকা লাগবে টাকা। আপনার হাসি সুন্দর। এভাবে আমার জীবনে আপনার মতো একজন সুন্দর মানুষের আগমন ঘটবে আমি প্রস্তুত ছিলাম না। হঠাৎ করে অগোছালো অনুভূতিগুলো গুছিয়ে নিতে যাচ্ছে মন। অপ্রস্তুত ছিলাম বলে খানিকটা ভয় পাচ্ছি। তবে জীবনে যে ব্যাপারগুলো অপ্রস্তুত আসে তা সুন্দর হয়। দেখা হবে আমাদের আবার হুট করি, সেই মুহূর্তের অপেক্ষা। কে শুভ, বাড়ি ঘরে যাবে না? দোকান তো বন্ধ করতে হবে, রাইট তো অনেক হইলো। কি কয়দিন ধরে একটা জিনিস আমি খুব লক্ষ্য করতেছি, তোমার চাকরি বাকরি নাই, পয়সা নাই পকেটে, কিন্তু তুমি খুব ফুরফুরা আনন্দে থাকো। ঘটনাটা কি? হ্যাঁ, টেমে টেমে পড়ছো নাকি? কি কম না কে? আরে প্রেমে তো আমিও পড়ছি 4বার, 5বারের সময় গিয়ে ধরা খেয়ে জীবনটা শেষ, বুঝছো? আরে সাইফুল ভাই, তুমিও না? আমিও নাকি? এই যে দুইজন যে বই চালাচালি করতেছো, তুমি দিতেছো ওই লইতেছে, ওই দিতেছে তুমি লইতেছো, এই বইয়ের মধ্যে যে কি আছে, মানে কি চালাচালি করতেছো এটা আমার জানার দরকার। আসলে কি আছে আমার একটু কত শুভ্র, কি কও না কে? মায়া। এ গেছো শেষ। আমার দেখে শিক্ষা লো না, মায়ের কারণে তো আজকে বইয়ের দোকান, নাইলে তো বিমানে করে বিদেশে থাকতাম। বাড়িতে যাও, রাইতেছে, দোকানপাট বন্ধ করতে হইব। ওই 1 কাপ চা দিস, শেষবারের মতো খেয়ে যাই দে। হয় নাই এটা ছাড়া হইব না। আপনি এক কাজ করেন, এটার ব্যবস্থা যদি করতে পারেন এই ঠিকানা আইসেন, আমি একটা কামের ব্যবস্থা করে দিব না। চাকরির মানি হলোই ঝড়। আমি কই কি? তুমি চুপ করো। শোনো মা,
আমার বাসাটা তো ছোট, দেখতেই পাচ্ছ আমাদের খুব সমস্যা হচ্ছে। তুমি না অন্য একটা বাসা দেখো, মানে বাসাটা তুমি ছেড়ে দাও। আমি কি তুমি চুপ থাকো। মা, সামনের মাসে আমার ভাইয়ের বউ, দুটো বাচ্চা আসতেছে আমেরিকা থেকে। বুঝতেই তো পারছো, রুম মাত্র দুটো, একটা আমরা থাকি, একটা তুমি থাকো। ওই রুমটা আমার লাগবে। তোমার কষ্ট করে একটা বাসা নিতেই হবে। আর না না, মানে তোমাকে সব দায়িত্ব নিতে হবে না, তোমার যা যা লাগবে সব আমি করে দেব। তোমার মা থাকতে যা যা করতেন আমি তাই করব। আমি কি করি? তুমি একদম চুপ থাকো, আমি যেটা বলছি সেটাই হবে। তুমি আমার কথাটা বুঝতে পেরেছো মা? আমি কই কি? তুমি চুপ করো, আমি যেটা বলছি সেটাই হবে, কোনো কথা বলবা না। নষ্টামির একটা সীমা আছে। তুমি কি কি করো আমি সব বুঝি। কি মনে করছো আমি চোখে দেখি না, কানে শুনি না? এই বইটা একটু বাইক করে দিন তো সাইফুল ভাই। আপনি এই যে বৃষ্টিটা থেমে গেল, কিন্তু আমার আজকে মন বলছিল যে আপনার সাথে আমার দেখা হবে। কেন? কেন আবার? আপনি তো বলেছিলেন কোনো এক বৃষ্টি ভেজা সন্ধ্যায় সাথে আমার দেখা হবে। ও, আপনার রেনকোট এটা ফেরত দেওয়ার কি দরকার ছিল? হয়তো দরকার ছিল না, কিন্তু আমি চাই কোনো এক বৃষ্টি ভেজা সন্ধ্যায় আবারও রেনকোটটা আপনার কাছ থেকে নিতে। আর আমি যদি এখানে আর না আসি? আপনি আসবেন। আপনি নতুন ঠিকানা পেয়েছেন? হ্যাঁ, চাচার বাসা ছেড়ে দিয়েছি। আপনার ঠিকানাটা? কোনো কোনো ঠিকানা নিজ দায়িত্বে খুঁজে নিতে হয়। ও, আমার টিউশনের সময় হয়ে গেছে, আমি আজকে আসি। জি আচ্ছা। ভালো থাকবেন। আপনি আবারও কখন দেখা হবে। আসি। আপনাকে কিছু কথা বলার আছে। কাল আপনি পূর্ব মহল্লার বটগাছটার ওখানে আসবেন, আমি আপনার জন্য অপেক্ষা করব।
ও আল্লাহ, আল্লাহ, হায় রে আমার কপাল, এমন একটা ছেলে জন্ম দিয়েছি আমার কোনো খোঁজ খবর রাখে না। আজ আজ 3 দিন ধরে আমি অসুস্থ। ছেলে একবার ঘুরেও দেখে না। ও ওরে, ডাক্তারের কাছে নিজেই যাচ্ছি, নিজেই প্রেসক্রিপশন নিচ্ছি। ও ওরে আল্লাহ, ও ও ও ও এমন লাগছে কেন? ও শুভ্র, বাবা, বাবা, আপনি মনে হয় কাউকে খুঁজতেছেন। অনেকে আসার কথা বলে কিন্তু আসে না। কি বই লাগবো? নতুন অনেকগুলো বই আছে, দিমু? না, লাগবে না। মামা, শুভ্র আসে? শুভ্র, শুভ্র তো অনেক দিন ধরে আসে না। কেন আসে না? কেন আসে না? অনেক জায়গায় তো চাকরির ইন্টারভিউ দিছে, হয়তো কোথাও চাকরি হয়ে গেছে, এই জন্য আসে না। আচ্ছা, আমি আসি। আপা, হুম? আপনার ঠিকানার আছে। এত মানুষ থাকতে আপনি শুভ্র বাইরে কেন খুঁজতেছেন কোন? তো হয়তো মানুষটার আমি হারায় ফেলছি, আর হারানো মানুষের কদরটা আমাদের কাছে বেশি। এই শহরে কেউ হারাই গেলে তার আর বুঝে পাওয়া যায়। আমি আসি। এই শহরে প্রতিদিন কতজন আসে আর যায়, কে কার এত খবর রাখে? সব মিলায়ে ভাইবাছিলাম আসমানে বান্ধি
কিছুই যদি নাই থাকে আর কিছুই যদি নাই বাধে, চাইতে চাইতে অন্ধ দু চোখ মুখ রাখিবে। মামা আসে নাই। আমি বলছিলাম না, এই শহরে কেউ একবার হারাই গেলে তার আর খুঁজে পাওয়া যায় না। 6 মাসকে 6 বছরে তারা খুঁজে পাইবেন না। বুঝতে পারছেন? কিছুই যদি নাই থাকে আর কিছুই যদি নাই বাধে, চাইতে চাইতে অন্ধ দু চোখ মুখ রাখিবে কার কাঁধে। কোলের মধ্যে জোছনা নিয়া আলোর বালিশ পাই তারই স্বপ্নে তুই আবার ঘুমাস, আমি শুধু জায়গার। বৃষ্টি নামলো সব উঠানে, আমার বুকে জাগলো সর, ফিরায় দিল আশা তো। যে মানুষ নিজ থেকে হারিয়ে যায় তাকে চাইলেও হয়তো খুঁজে পাওয়া যায় না। গল্পের শুভ্র জীবনের কঠিন বাস্তবতা যাকে উদাসীন করে দিয়েছে। জীবনের প্রয়োজনে হয়তো আড়াল হয়েছে শুভ্র, হারিয়ে গিয়েছে অর্পিতার জীবন থেকেও। হয়তো কোনো বৃষ্টি স্নাত সন্ধ্যায় নীল রেইনকোট পরে অর্পিতার সামনে এসে চমকে দেবে শুভ্র। অর্পিতার অপেক্ষারও ক্লান্ত হয়ে যাবে। নীল রেইনকোট পরা কাউকে দেখে ডাকতে গিয়ে গুটিয়ে নিবে হাত। সব মিলায়ে ভাইবাছিলাম আসমানে বান্ধিব ঘর, না নিলা না তুমিও আসমান, তুমি বড় স্বার্থপর। আকুলে ভাষায় বকুল হারানোর ভাসি থাক, এই কুলে সব আধার নাম, ওই কুলে সে ফুল ছিটাক। কিছুই যদি নাই থাকে আর কিছুই যদি নাই বাধে, চাইতে চাইতে অন্ধ দু চোখ মুখ রাখিবে কার কাঁধে। কোলের মধ্যে জোছনা নিয়া আলোর বালিশ পাই তারই স্বপ্নে তুই